আল্লাহ তাআলা বলছেন, যখন সিংহায় প্রথমবার ফুৎকার দেওয়া হবে, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পাহাড় সহ এই জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সব শেষ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তখন এই বিরাট বিরাট পাহাড়ের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা মুজাম্মিলের ১৪ নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। জমিন সহ পাহাড় কেঁপে উঠবে, আর এই পাহাড়গুলো ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে বালু হয়ে উড়ে যাবে। বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে দেখবেন যখন প্রচন্ড তুফান আসে, রাস্তার ধুলাবালি যেমন উড়ে যায়, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে পৃথিবীর উচ্চ বিশাল বিশাল পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আসমানগুলো দিন্ন বিদিন্ন হয়ে যাবে। একটা আসমান নয়, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সেই সুমহান সত্তা যিনি ৭ আসমান স্তরে স্তরে বানিয়েছেন। এই আসমানগুলোর অবস্থা কি হবে? আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত, ইসরাফিলের সিংহার ফুৎকারে আসমান ফেটে গিয়ে একটার উপর আরেকটা ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। কিরকম পরিণতি হবে? ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠাকে যেমন গুটিয়ে ফেলা হয়, আসমানকে সেভাবে গুটিয়ে ফেলা হবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাফারাত, নক্ষত্রগুলো তারকাগুলো খসে খসে পড়ে যেতে থাকবে। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে ফাটিয়ে দেওয়া হবে। অন্য জায়গায় অন্য আয়াতে আল্লাহ বলেছেন, সাগরের তলদেশে আগুন লেগে যাবে। অর্থাৎ ইসরাফিলের সিংহারে ফুৎকারের পরে যখন সাগরের তলদেশ ফেটে যাবে, সাগরের পানি তখন ভূ অভ্যন্তরে নেমে যাবে। মেরিন সায়েন্স, সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলেছেন, সাগরের ভূ অভ্যন্তরে উত্তপ্ত লাভা উৎক্ষেপণ হয়েছে। সেখানে উত্তপ্ত লাভা টকবক টকবক করছে। সাগরের ভূ অভ্যন্তর ফেটে যাওয়ার কারণে যখন সাগরের পানি সাগরের তলদেশে নেমে সেই উত্তপ্ত লাভার সাথে যখন মিশ্রিত হবে, পানি সেদিন তার মূল উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেনে চলে যাবে। এর মধ্যে একটি নিজেই জ্বলে আরেকটি জ্বালাতে সাহায্য করে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এই অবস্থার কারণে সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার।